করে থাকেন যে আমরা জানি যে রমজান মাস যখন আসে তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল বন্দি করে রাখেন। হ্যাঁ, সত্যি কথা, এটা হাদিসের কথা, হাদিসের ভাষ্য অনুযায়ী কথা। রমজান আসলে শয়তানকে শিকল বন্দি করে রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো, শয়তান তো শিকল বন্দি হয়ে যায়, তারপরেও কেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না? তার দুইটা কারণ। আজকে আমি আপনাদেরকে তার দুইটা কারণ বলবো। এটা আমার কথা না, এটা বর্তমান বিশ্বের যে সমস্ত এই ইন্টারন্যাশনাল আলেমগণ যারা আছেন, বক্তাগণ যারা আছেন, তাদেরই একটা অধিকাংশ জন এই ধরনের কথা বলে থাকেন। সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। নাম্বার ওয়ান হলো, অনেক আলেমগণ এটাকে একটা তুলনা দিয়েছেন আমাদের স্বাভাবিক বোঝার জন্য। এরকমভাবে তুলনা দিয়েছেন যে যে আমরা দেখি একটা সাইকেলে আমরা যখন তার এক পা বাড়াই, তখন এই সাইকেলটা কিন্তু একবার পা দিলে প্রায় আধা থেকে 1 কিলোমিটার পর্যন্ত যায়, যদি ভালো সাইকেল হয়। তো সুতরাং এই যে আধা থেকে 1 কিলোমিটার পর্যন্ত যায়, তখন কিন্তু আমরা আর হ্যান্ডেল চাপতে হয় না, শুধুমাত্র আমরা এক চাপেই আধা থেকে 1 কিলো পর্যন্ত চলে যায়। সুতরাং ঠিক এরকমই পুরা বছর তো শয়তান আমাদেরকে চালিয়েছে, তাই না? আমরা ছিলাম হ্যান্ডেলের মতো, পুরো বছর শয়তান আমাদেরকে হ্যান্ডেল হিসেবে চাপছে, আমরা চলছি। তো সুতরাং এখন তো হঠাৎ করে তাদেরকে বন্দি করে ফেলা হয়েছে। এর মানে যে এটাই যে তাদেরকে বন্দি করার সাথে সাথে এই যে মানুষ ফেরেশতা হয়ে যাবে, এটা সম্ভব না। কারণ ওই যে 1 বছর সে আমাদেরকে নিয়ে নিয়ে দুষ্টামি করছে, আমাদেরকে গুনার পথ দেখিয়েছে, ওই হেসাদ এখনো আমাদের মধ্যে রয়ে, এটা যাক এক কথা। দ্বি- দ্বিতীয় কথা যেটা, এটা আরো গুরুত্বপূর্ণ, এটা হলো আমাদের ডক্টর জাকির নায়েক দামাত বারাকাতুহু, তিনি এই উদাহরণটা দিয়ে থাকেন। তিনি বলেন যে দেখেন, একটা ভাগকে কিন্তু আমরা সকলে ভয় করি, তাই না? একটা ভাগ, রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘকে আমরা যখন একটা গাছের সাথে বেঁধে রাখি একটা শিকল দিয়ে, শিকলটা ধরেন না 10 হাত লম্বা, তো তখন ওই 10 হাত, আমি যদি 20 হাত পরে থাকি, তাহলে কিন্তু আমার কোনো ভয় থাকে না, কারণ বাঘটা কিন্তু আমার থেকে আরো 10 হাত দূরে আছে, তাই তো? কিন্তু হ্যাঁ, আমি যদি বাঘের সামনে চলে যাই, বরং বাঘকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছে ওই শিকলটা হলো 10 হাত, আমি যদি একদম ওই 10 হাত সামনে চলে যাই, তখন কিন্তু আমার জীবনের একটা ঝুঁকি থাকে যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ আমাকে খেয়ে ফেলতে পারে। এতক্ষণ পর্যন্ত কিন্তু বাঘ এসে আমাকে খাওয়ার ক্ষমতা ছিল না, আমি যাওয়ার কারণে সে আমাকে খেতে পারবে, এটা তার একটা সক্ষমতা আছে। সুতরাং এখন যদি কেউ বলে যে না, বাঘকে যেহেতু বেঁধে ফেলছে সুতরাং সে আর খাইতে পারবেন না, তাহলে এটা বোকামি হবে, তুমি মারা যাবে। ঠিক এরকম শয়তানকে তো বেঁধে ফেলেছে, ঠিক আছে, কিন্তু মানুষকে তো আর বাধা হয়নি। তো শয়তানকে যেহেতু বেঁধে ফেলা হয়েছে, শয়তান একটা শিকলের মধ্যে বন্দি আছে। আমাদের উচিত হলো তার থেকে দূরে থাকা, গুনার কাছ থেকে দূরে থাকা। আমরা যতক্ষণ পর্যন্ত গুনার কাছ থেকে দূরত থাকবো, নিজেকে বিরত রাখবো, ততক্ষণ আমাদের বাঁচা সম্ভব। আমরা যদি শয়তানের কাছে চলে যাই, শয়তানের সামনে চলে যাই, তাহলে তো শয়তান আমাদেরকে আবার গ্রাস করবেই। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে শয়তানকে বাধা হয়েছে, ঠিক আছে, কিন্তু তাকে তো মেরে ফেলা হয়নি, সে তো জীবিত আছে। সুতরাং যে তার কাছে যাবে সে অবশ্যই গুনার কাজে লিপ্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।